নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাবো এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানিবন্দী 7টি গ্রামের প্রায় 20,000 মানুষ। এ বিষয়ে আরো খবর জানাতে সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার রাশেদুল ইসলাম। যাচ্ছি তার কাছে। রাশেদুল, নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা যেটি রয়েছে, হাটাবো এলাকার টেকপাড়া যে গ্রামটিতে রয়েছে, এখানে জলাবদ্ধতায় প্রায় হাজার হাজার মানুষ এখানে আবদ্ধ রয়েছে। এবং আমার যে চারিপাশে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো রয়েছে পানিতে ভরাট করা, দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 60টি গ্রামে 20,000-এর মতো লোক এখানে বসবাস করে। তো আমার যে স্ক্রিনটাতে দেখতে পাচ্ছেন সেটা একটা যেটি দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি কোনো নদী বা খাল নয়, এটি একটি জনপদ যেখানে গত কয়েক দিনের টানা বৃষ্টির পর ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে স্থানীয়দের যে অভিযোগটি রয়েছে, এখানে একটি আবাসন কোম্পানির পানি যে নিষ্কাশনের যে সরকারি খাল ভরাট করে তারা এখানে যে কোম্পানিগুলো এখানে দিয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে রূপগঞ্জের যে কাঞ্চন পৌরসভাটি রয়েছে সেখানে ভুলতা ও গোলাকান্দার যে ইউনিয়নটি রয়েছে, অন্তত 60টি গ্রামে প্রায় 20,000 মানুষ এখানে পানিবন্দী হয়ে পড়ে আছে। এখানে যেমন ঘরবাড়ি রয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই পানির নিচে চলে গেছে। তাহলে আমরা যদি জানি এখানে যারা বসবাস করে তাদের কাছ থেকে যে আমরা জানি যে এখানে যে অবস্থাটা রয়েছে পানিবন্দী, যেমন কেউ রান্না করতে পারছেন না, রান্নার যে ঘরটি রয়েছে সেটা একদম জলাবদ্ধতা একদম ভিজে গিয়েছে। এবং আমরা জানবো যে এখানে যারা আছেন, আপনাদের যে অবস্থাটা রয়েছে পানিবদ্ধতা, কেমন আপনাদের দিন কাটছে আর কি? দিন তো ভালো কাটছে না, আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারতেছে না। তারপরে আমরা ঠিক মতন বাজার সদাই করতে পারি না, খাইতে পারি না। আমার একটা দোকান দেখে আইছেন, সেই দোকানে কোনো ব্যবসা বাণিজ্য নাই আজকে বিগত কতদিন ধরে। এই অবস্থায় আমরা কি করতে পারি? সরকারি ক্যানেল আছে, এই ক্যানেল কাটা বলছিল, স্থানীয় নেতারা বলছিল যে এটা কাইটা দিলে পানিটা নিষ্কাশন হবে। কি কারণে এটা আবার বন্ধ হয়ে গেছে? একজন সাংবাদিক আইছিল, দেখতেই পাচ্ছেন যে কোম্পানির কিছু লোক সামসারা কিভাবে আমাদেরকে থ্রেটিং মারে। এখন আমরা যেটা জানতে পেরেছি যে এখানে যারা নাকি স্থানীয় যারা রয়েছে তারা এইখানে যে পানি নিষ্কাশন করার যে ব্যবস্থাটা রয়েছে তারা এটা কোম্পানির কারণে এটা জলাবদ্ধতা আটকে রেখেছে। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাব পৌরসভার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রূপগঞ্জে। সরকারি